রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জায়গায় তিনি রওনা করলেন। আবু হুরায়রা বলেন, আকবালতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামি'a রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ। আমি নবীজির সাথে এক জায়গায় রওনা করলাম, হঠাৎ নবীজি এক ব্যক্তিকে তেলাওয়াত করতে শুনলেন কুল হুয়াল্লাহু আহাদ। এক ব্যক্তি তেলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা তেলাওয়াত করতে শুনলেন। নবীজি বললেন ওয়াজাবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়েছে? কিছুই তো বুঝলাম না, আপনার কাছে বুঝতে চাই ওয়াজিব হয়েছে কি, ওয়াজিব হয়েছে বুঝলাম না। একজনের তেলাওয়াত শুনলেন, শোনার পর বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন যে কুল হুয়াল্লাহু আহাদ পড়লো, আর আমি যার তেলাওয়াতটা শুনলাম তার জন্য ওয়াজাবাতিল জান্নাত, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কুল হুয়াল্লাহ শুধু পড়েন এমন না, বিশ্বাসও করবেন। বলেন কুল হুয়াল্লাহ কার পরিচয়? কুল হুয়াল্লাহ কার গুণাবলী বর্ণনা? এই বিশ্বাস নিয়ে পড়বেন। রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে এক নাম্বার জানলাম কুল হুয়াল্লাহু আহাদ যে মহব্বত করে তাকে আল্লাহ মহব্বত করে। কুল হুয়াল্লাহু আহাদ যে পড়বে ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, আর এটার উপর যে অটল থেকে মৃত্যুবরণ করবে তার জন্য জান্নাত ওয়াজিব। 3 নাম্বার একটা বর্ণনা শোনেন, কুল হুয়াল্লাহু আহাদ পাঠককে জান্নাতে নিয়ে যাবে। কুল হুয়াল্লাহু আহাদ এটার মহব্বত, মানে এটার আপনি ভালোবাসেন, এই ভালোবাসাটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আনসারী সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বানায়া দিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুনা। এক আনসারী সাহাবী আমাদের ইমামতি করে। আনসারী সাহাবী ইমামতি যখন করে তিনি শুধু কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা বেশি পড়ে, অন্যান্য সূরা পড়ে, তবে এই সূরাটাও উনি প্রতি নামাজে পড়ে। তো আমাদের মধ্যে বিজ্ঞ জনেরা তাকে বললেন, কি আপনি এত কুল হুয়াল্লাহ পড়েন কা? অন্য একটু সূরাও পড়েন মাঝে মাঝে, আপনি কুল হুয়াল্লাহ পড়েনি প্রত্যেক রাকাতে। তো তিনি জবাব দিলেন, শোনো তোমরা, আমি এটা প্রতি নামাজে এটা করবই। ইন আহবাবতুম, তোমরা যদি পছন্দ করো তাও আমি এটা করব। ওয়া ইন কারিহতুম, যদি অপছন্দ করো তাহলে আমি ছাড়া অন্য কাউরে ইমাম বানাও, কিন্তু আমারে যতদিন ইমাম রাখবা আমি অন্যান্য সূরা তো পড়বো, কুল হুয়াল্লাহু আহাদ এটাও পড়বো। এখন তোমরা মন চাইলে আমারে রাখো ইমাম হিসেবে, নাহলে অন্য একজন ইমাম রাখো। তো সাহাবীগণ জবাব দিলেন, না না না, আপনি তো আমাদের মাঝে সম্মানিত ব্যক্তি, আপনারে কিভাবে পাল্টাই আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যাপারে অভিযোগ হলো, হুজুর তিনি তো এরকম করে। নবীজি ডাক দিলেন, মা হামালাকা আলা লুজুমি হাদিহিস সূরা ফি কুল্লি রাকআ, প্রত্যেক নামাজে এই সূরাটা তুমি আবশ্যক করে নাও কেন? সাহাবী জবাব দিলেন, ইন্নী উহিব্বু হাদিহিস সূরাতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি এই সূরাটা ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। এই সূরার প্রতি তোমার যেই ভালোবাসা, এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দিবে। তাহলে সূরা ইখলাস যে মহব্বত করবে আল্লাহ তাকে মহব্বত করবে। সূরা ইখলাস ইয়াকিনের সাথে বিশ্বাস করে যে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। সূরা ইখলাসের মহব্বত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।